জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে ব্যাংক কিংবা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে পরিবার কিংবা সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে 12 লক্ষ টাকা ব্যয় করে ব্রয়লার মোরগের খামার খুলেছিলেন গোকুলনগর ভৌমিকপাড়া বিজয় সরকার। স্বামী স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই খামারের মধ্যে। তাদের একটাই উদ্দেশ্য, পরিবারকে দুমুঠো খাবারের ব্যবস্থা করা। আচমকায় কয়েক মিনিটে ঘূর্ণিঝড়ে ভবিষ্যতের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। এখন সন্তানদের নিয়ে স্বামী স্ত্রী এক প্রকার রাস্তায় গিয়ে দাঁড়ালো সবকিছু হারিয়ে। শনিবার রাত প্রায় 8টা নাগাদ আচমকায় ঘূর্ণিঝড় এসে তার 2টি ব্রয়লার মুরগির খামারে সমস্ত কিছু তছনছ করে দিল। মাত্র 2 দিন হলো 2500 ব্রয়লার মুরগির ছানা প্রতিটি 50 টাকা করে ক্রয় করে খামারের মধ্যে এনেছিল। আর সেই ঘূর্ণিঝড়ে 2টি খামার সম্পূর্ণ ভেঙে টিনের ছাউনি প্রায় 5 থেকে 600 মিটার দূরে উড়িয়ে নিয়ে গেল। আর খামারের ভিতরে 2500 ব্রয়লার মুরগির ছানা সেগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তিনি বলেন, তার ঘরের টিনের ছাউনিগুলি গাছের উপর কিংবা জমির মধ্যে উড়িয়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড়ে। এদিকে এক প্রকার কান্না ভেঙে পড়ে বিজয় সরকার বলেন, অনেক আশা ছিল ভবিষ্যতে সেই ব্রয়লার মোরগ বিক্রি করে সন্তানদের ভবিষ্যতের পথ দেখাবো, কিন্তু শেষ হয়ে গেল সব আমার। তাই তিনি সরকারের প্রতি বিনীতভাবে আবেদন রাখলেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ঘটনা তো কালকে আইলো একটা পাহাড় মতন আছে ঘরটার উড়ে নিচে প্রায় 500 মিটার দূরে দেন আপনারা এই অবস্থা হয়েছে। হ্যাঁ, আমি সব মাস হয়েছে, ফার্মটা খুলছি, এবার সেলফ করতে টেল হয়েছে, এম করতে টেল হয়েছে, অনেক রেন্ট নিয়েছি, বাচ্চা নিজে উড়াইছি। একটা খানা গেলে 2টা খানা গেলে পাচ্ছিলাম। এরপরে আবার ওখানে ওই রাস্তা সাজিয়ে নিচে বাচ্চা উঠাইছি। এর মধ্যে কালকা রাত্রে এমন ঘটনা হয়েছে, বাচ্চাটা যা হয়েছে আমার দরবার মতন ক্ষতিছে। কেন 3টি যা আছে কিছু নাই, টানার ভিতরে সব বাদ গেছে। ওখানে আমি চাই গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করে যাতে কিছু আমার হেল্প করে। কতটি বাচ্চা আছে এখানে? 2500। কবে আনছেন বাচ্চাগুলি? বাচ্চা আনছি কত তারিখে আসতো? 29 তারিখ। সবগুলি শেষ? হ্যাঁ, সবগুলি শেষ। হ্যাঁ, এই যে বাচ্চাটি অবস্থা, একটা বাচ্চাদের 50 টাকা গড়িতে বাচ্চাটি আসলো। কি আপনার দাবি থাকবে? কি দাবি বলতে সরকারের যাতে আমার একটু হেল্প করে, যাতে আমি এটা আবার নতুন করে করতে পারি। আমি তো 5 জন এটা দিয়ে যাক, একটা করলে নিজে খাটলে মনে করে এটা দিয়ে আমি সন্তান ভবিষ্যৎরা সেই অনুসারে রেন্ট করে সেটা যাক, এইভাবে আমি করছিলাম, ফার্মটা খুলছিলাম। কি কোন জায়গাটা? এটা গোকুলনগর ভূমিকপাড়া। আপনার নাম? বিজয় সরকার। রাত্রে সন্ধ্যার দিকে আর কি একটা হঠাৎ ঘূর্ণিঝড়ে আমরা যে পোলট্রি ফার্ম দিয়েছিলাম এই ফার্মটারে উড়ে নিয়ে গেছে। একটা ছেলে আমরা খবর দেওয়ার পরে আয়া দেখলাম বাচ্চা ছিল 2500। বাচ্চাটি সবজি বৃষ্টিতে একদম ভিজা মারা গেছে। ক্ষয়ক্ষতি মোটামুটি প্রায় 12 লাখ টাকার মতো হয়েছে। অনেক কষ্ট করে আমরা এই ফার্মটা দিয়েছিলাম, বন্ধন থেকে লোন নিয়েছিলাম, সেলফে ভর্তি করে লোন নিয়েছিলাম, এই আশায় যে হয়তো এটা দিয়ে ইনকাম করে আমার সংসারটা প্রতিপালন করতে পারি। তো আমার এই ক্ষতি হয়েছে। তো সরকারের কাছে আমার এই আবেদন যে সরকার যাতে আমার দিকে একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়। এমনি ঘরের কি ক্ষতি হয়েছে? ঘরের তো সব টিন উড়াই লেগে গেছে। আর টিন দিয়ে এমন ভাবে নিচ্ছে যে দ্বিতীয়বার যে রিপেয়ার করবে এই টিন দিয়ে তার কোনো অবস্থা নেই। না, এই টিন সব সিরালাইছে, নতুন টিন লাগাইতে দিয়ে আর কোনো কাজ করা যেত না। বাচ্চার মধ্যে ছোট বাচ্চা মারা গেছে নাকি? হ্যাঁ, বাচ্চা তো সব মারা গেছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।